খেয়াল করে দেখেন। আচ্ছা, তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা লাগবে? সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা প্রয়োজন। 1 লাখ হলেই হবে। এখানে 1.5 লক্ষ টাকা আছে, আশা করি এটা দিয়ে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি যেটা দেখেছো আজকে, এই ঘটনাটা তুমি কাউকে বলবো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু ম্যাডাম, আরে আপা, নিয়ে নেন। এতগুলো টাকা কিন্তু 2 বছরে আপনি ইনকাম করতে পারবেন না। আর তাছাড়া আপনার মালিক দিচ্ছে, আপনি নিবেন না কেন? নেন, এ টাকা দাও দাও। টাকাগুলো নি। কি ব্যাপার, তুই কি তোর মেয়ের বিয়ে দিতে চাস না? তোর মেয়ের বিয়ে দিতে তো অনেক টাকা প্রয়োজন, আর আমি তো তোকে টাকা দিচ্ছি। আর টাকা ছাড়া তো তুই তোর মেয়েকে বিয়েও দিতে পারবি না। শোন, এই টাকাগুলো তোর প্রয়োজন। তুই কি চাস না তোর মেয়ে সুখে থাক? এই টাকাগুলো যদি তুই নিস, তাহলে তোর মেয়ের ধুমধাম করে বিয়ে দিতে পারবি। তুইও সুখে থাকবি, তোর মেয়েও সুখে থাকবে। কি, তুই কি চাস না তোর মেয়ে সুখী হোক? নি, টাকাগুলো নি। নাও। শোন, এই টাকাগুলো নিয়ে সোজা বাড়িতে যাবি। আর হ্যাঁ, তোর আজকের পর থেকে আমার বাড়িতে কাজ করতে হবে না। আর শোন, আজকে তুই যা যা দেখেছিস, এইগুলো যদি তুই কাউকে বলছিস, তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যা এখান থেকে। আচ্ছা ম্যাডাম। চলো। তোমার হাজবেন্ড ফোন দিছে, একদম কথা বলবো না। হ্যালো, কে? তুই কোথায়? অফিসে কখন আসবি? আমার শরীরটা খুব অসুস্থ, আমি হাসপাতালে গিয়ে মেডিসিন নিয়ে অফিসে চলে আসবো। না না, তোর তাহলে আসতে হবে না, আমি এদিকটা ম্যানেজ করছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো, তুমি না শপিং করতে যাবে? হুম। চলো আমরা বের হই।